আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো। আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার মেহেরবানি কিছু লাগলে বললেন। সাংবাদিকরা যখন ঢুকে তাদেরকে আমাদের মানা আর ইমামটাকে মানার তাদেরকে ডিরেকশন শুনতে হবে। তো আমি কি এখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে? কোনটা? দাঁড়িয়ে অসুবিধা নাই। জাযাকুমুল্লাহু খায়রান। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আমি একা নই, অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ ঘুরার দেখা বুঝার সুযোগ হয়েছে। এমন দেশ পাবেন সারা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে গাছপালাতে গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না। এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না। শুধু গাছপালা ধ্বংস না করলে হলো, আর পানির মাছকে লঙ্ঘন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, লুটে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততা। যদি আমাদের দেশের লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা অনেক কিছু বলে গেছিল, রিয়েলি ওইরকম একটা দেশ। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি যে বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলি, যে যা সমালোচনা ইচ্ছা করে, সারা দিন রাত করতে লেগেছে। বিস্তারিত জানি না। এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা দেশে আছি। প্রতিকূল অবস্থায় থাকলে কোনো সমস্যা না, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দেবে তখন টাকাটা হলো অনেক ছেড়ে যাবে। মৌলানা দেলোয়ার হোসেন সাহেবের জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারে। কিছু নপুংস বলে মর্যাদা আল্লাহ তাদেরকে ছেলে দেওয়া লাগে। আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো? আমরা ওটা বলতে চাই। এরা বিবেকহীন, বুবা,
আল্লাহ নবীরা জেল কেটেছে, তোর নবীর মধ্যে পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহ সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামী একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে এক দুইজনকে পুছা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এবং ইসলাম, এটাই একমাত্র অসাম্প্রদায়িক। নারী ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারে না। তিনিও সকল মায়ার বাদক, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছে, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাআল্লাহ যাবে। আমি বলে থাকি, এমন বা কোথায় আমাদের তো একটু কৃষি বাড়াবো, কারো আছে বেগম পাড়া, কারো আছে কৃষি পাড়া। আল্লাহ যে জায়গায় মায়াকে মহব্বত করে পয়দা করেছে, এই জায়গাতেই বেশি যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত না করবার রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়া চিরকাল ভাগ পায়, আখিরাতে আল্লাহর রহমতের হিসাব বাকি আছে, কিন্তু দুনিয়া সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যাই আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার সাহস হয় না যে আল্লাহর আইনের চেয়ে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কেমন পর্যন্ত এটাকে বলতে পারবে না। যত বড় দার্শনিক কেউ বলতে পারবে না। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো বলতে বেরোতে পারবে। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। যত সাহাবিয়া ছিলেন বলে দিয়েছিলেন, এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহ হুদায়বিয়া। সবাই কি বক্তব্য বিমুখ, আল্লাহ রাসূল চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের করে বাতাসে উঠে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে
ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর থেকে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া থাকে, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে প্রশ্ন করবে, আমি একেবারেই সম্পদ প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে, তা তো দিতে হবে, যা আপনি কি জাকাত দিবেন? না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স। এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটাকে শুধু মুসলমানরা ভোগ করবে না, আপনার অধিকার আছে, ওই অবশ্যই নাগরিক হিসেবে। আমি বললাম তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না, সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটাকে ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নেই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নেই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরে লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে বুঝবেন। আমি এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছে 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় না, আমাদের ঘর বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তুবিতাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখিয়ে দিই না রে ভাই, তাদেরকে বলি যে আপনি আপনার বোনের মতো করেন, যা ইচ্ছা আপনি বলতে সেখানে এসে তাদের উপর নির্যাতনের কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন ছাত্রভাবে করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের গাঁটটা পেয়ে যাবেন এবং সকলের কাজ হারাবেন। এরপরে আমাদের সংগঠন অথবা যে কোনো নাগরিক যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটার কোনো প্রয়োগ নেই। আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি, মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছরে এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে।
সম্মানিত ভাইরা, এই দুনিয়ায় 100% বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি করে রাখবেন? আপনি এখানে ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দেয়। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলিজা থরথর করে কেটে ওকে ভূমিকম্প শুরু হয়েছে। আমি কেমনি অপরাধ? দুনিয়ার কেউ না, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলেও করতে পারবে। এরকম সম্মেলনে আজকে যারা আগে হয়েছে, তারা সমাজ বদলের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। বলেছে গত রাতে তৃপ্তি নিয়ে খেয়েছি পেট করে। গত রাত্রে কখন ডিনার ডিনার কি খেয়েছিল? হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? কোথাও না। তাহলে কি খেলে? জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব। ওই রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলো পাই না। ওই ভাই, না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটি ছিল? না, এগুলো দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। কথা বল, আর বলতে হবে না তোমার। এখন তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলো বাছাই করে খাইলে না। ওই স্বপ্ন আমরা দেখি। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কথায় ছিলাম যাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিলা ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিলা ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখ যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছে, তারা তার প্রমাণ রেখে দিয়েছে। যুদ্ধের ময়দানে এক হাত কোপকে জুড়ে গেছে, পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এই হাত আমার এখন বুঝে, এই হাতের আমার দরকার নেই। অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছে। ওই হাতও যখন ভুলে গেছে, এটাও ফেলে গেছে। সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছে, কমান্ডার ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে, আর পা দিয়ে ধরার সুযোগ নেই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে। আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছে, মঞ্জিল কত দূর। আল্লাহ যেন ওই তৌফিকগুলোই আমাদেরকে দান করেন। ভাই, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভাই বোনেরা, সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, আর মানুষের অসুবিধা দূর করতে চায়, লেগে থাকে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যা সমালোচনা যেভাবে করে করতে থাকে, আমার কিছু আসে না। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না, বিইজনিল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে নিশ্চিত নির্বাহ করেছে। তোমরা
ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। হে আল্লাহ, আয় রব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ঈমান তুমি আমাদেরকে দাও। ওই ঈমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ঈমান এবং ঈমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে আল্লাহ। আর যাদের হাত ধরে মুসলিম মানুষটার মুক্তি আসে, জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা করে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন। কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠী নয়, এই বিজয় যেন হয় মানবতার বিজয়। মহান রব্বে কারীমের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুকরিয়া জানাই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমাদের সংস্কারে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আমরা আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে প্রিয় বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত এবং বোনেরা, আজকের এই সম্মেলনের পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম।